রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মেদভেদেভ লিখেন, ট্রাম্প সম্প্রতি বলেছেন যে পুতিন আগুন নিয়ে খেলছেন এবং অদূর ভবিষ্যতে রাশিয়ার জন্য সত্যিকারের খারাপ কিছু ঘটতে পারে। আমি কেবল একটিকেই সত্যিকারের খারাপ ঘটনা বলে মনে করি, তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প আমার বক্তব্য বুঝতে পেরেছেন। দিমিত্রি মেদভেদেভ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং 2012 থেকে 2020 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরেই পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং মূলত পুতিনের ইচ্ছাতেই রাষ্ট্রের সর্বোচ্চ 2 পদে আসীন হয়েছিলেন। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই হবে তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। 2025 সালের 20 জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি সেই ইস্যুতে সরব হন। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যৌথভাবে মধ্যস্থতার উদ্যোগ নেন ট্রাম্প। এর অংশ হিসেবে আঙ্কারায় রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সংলাপ চলাকালে ইউক্রেনীয় বাহিনী মস্কো সহ রাশিয়ার বিভিন্ন শহরে 1000-এর বেশি ড্রোন হামলা চালায়। এই ঘটনার পর পাল্টা জবাবে রাশিয়াও গত শনিবার ও রোববার ইউক্রেনে ড্রোন হামলা চালায়, যাতে 13 জন নিহত হন। এই হামলার পর পুতিনের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন না যে আমি না থাকলে রাশিয়ার সঙ্গে সত্যিকার অর্থে খারাপ অনেক কিছু ঘটত। আমি আবারও বলছি, সত্যিকারের খারাপ কিছু। পুতিন আগুন নিয়ে খেলছেন। ট্রাম্পের এই বক্তব্যের 2 দিনের মধ্যে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান মেদভেদেভ। তার মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় তিনি বিষয়টিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার সঙ্গে তুলনা করে বিশ্ববাসীকে সতর্ক করতে চেয়েছেন।